আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, ধারাবাহিকতা রক্ষা করে আমরা পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাতকে কেন্দ্র করে আমরা সমাগত শবে বরাত, লাইলাতুল বরাত, নেওমান নিসফি মিন শাবানকে কেন্দ্র করে আমরা ধারাবাহিকভাবে পূর্বে বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিক দলিল ভিত্তিক আলোচনা করেছি। পরবর্তী যেই দলিলগুলো এগুলো আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। ওয়ার রাইসা, আমরা এখন যেই দলিলটি দিব এটি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। মার ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা জাবালিন ফারাআ ফিহি সখরাতান বাইদা। এই বর্ণনাটি এসেছে নুজহাতুল মাজালিস প্রথম খণ্ড 158 পৃষ্ঠার ভিতরে, 157 পৃষ্ঠার ভিতরে এই বর্ণনাটি এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম একদা পাহাড়ে একটি সাদা পাথর দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেলেন। যে আশ্চর্য হয়ে সাদা পাথর দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ফাতাফা বিহা ঈসা আলাইহিস সালাম, তিনি পাথরটির চারদিকে তিনি তওয়াফ করতে লাগলেন, মানে ভ্রমণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। ওয়াতাআজ্জাবা আনহা ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা নবীর কাছে ওহী নাজিল করলেন যে তুমি কি আশ্চর্য হয়ে গেছো পাথরটি দেখে? আতুরিদু আন উবাইয়িনা লাকা আ'জাবা মিম্মা রাআইতু, তুমি কি এর থেকেও অধিক কিছু আশ্চর্যের দেখতে চাও? আল্লাহ তাআলা ঈসা নবীকে প্রশ্ন করলেন যে তুমি কি এর থেকেও আরও আশ্চর্যের কিছু দেখতে চাও? ক্বালা নাআম, ঈসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ, আমি আরও কিছু আশ্চর্যের কিছু দেখতে চাই। ফাইন ফালাকাতিস সখরা, অতঃপর এই সাদা পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। আর রজুলিন বিয়াদিহি ওকাজাতুন হাদরা, যে একজন লোক সেখানে দাঁড়ানো এবং তার হাতে একটি সবুজ রঙের লাঠি। ওয়া ইনদাহু শাজারাতুন ইনাবিন, এবং তার সামনে আঙ্গুরের থোকা। ফাকালা হাযা রিজকুন কুল্লি ইয়াওম, এবং লোকটি বললেন যে এটি আমার প্রতিদিনের খাবার। ফাকালা কাম তা'বুদুল্লাহ ফি হাযাল হাজারি, ঈসা নবী তাকে প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এখানে কত বছর যাবত, কতদিন তুমি এখানে এই পাথরের ভিতরে ইবাদত বন্দেগীতে রত আছো? ফাকালা মুনযু 400 সানা, 400 বছর। লোকটি বললেন, ইবাদতকারী লোকটি বললেন, আমি এখানে 400 বছর এই পাথরের ভিতরে নামাজ আদায় করতেছি। ফাকালা ঈসা ইয়া রাব মা আযুন্নু আন্নাকা খালাকতা খালকান, ঈসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, হে আমার রব, এই সৃষ্টি জগতের ভিতরে এর থেকে উত্তম ব্যক্তি আফদলু মিনহু, এর থেকে উত্তম ব্যক্তি মনে হয় আর নেই। এই লোকটি হচ্ছে সবচেয়ে উত্তম এবং ইবাদতকারীর ভিতরে প্রথমে। ফাকালা মান সাল্লা লাইলাতান নিসফি মিন শাবান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাআতাইন ফাহুয়া আফদাল। আল্লাহ তাআলা ঈসা নবীকে বলেন, হে ঈসা, তুমি এত আশ্চর্য হয়ে গেছো এবং তুমি বললে যে এর থেকে উত্তম আমলকারী আর কেউ নেই। আমার শেষ নবী উম্মতে মুহাম্মাদি, শেষ নবীর উম্মত যদি লাইলাতুল বরাতে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে ফাহুয়া আফদাল, তাহলে এই ব্যক্তির 400 বছরের ইবাদতের থেকেও আমি আল্লাহ বেশি নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। মিন ইবাদাতিহি 400 আম। ক্বালা ঈসা লাইলানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মতের এই 2 রাকাত শবে বরাতে রাতের কথা বর্ণনা শোনার পরে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লাই করলেন, আল্লাহ তাহলে আমি নবী থাকতে চাই না, আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে তুমি ধন্য করো। আর আল্লাহ তাআলা তার দোয়াটি কবুল করে নিয়েছেন। নুজহাতুল মাজালিস 157 পৃষ্ঠার ভিতরে এই বর্ণনাটি এসেছে। আমরা আরেকটি বর্ণনা শুনব, এটি হচ্ছে তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 174 পৃষ্ঠার ভিতরে। আন ইকরামাত আন্নাহু ক্বালা ফি লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ইউবরামু আমরুস সানাতি ওয়া ইয়ানসাখুল আহইয়াই মিনাল আমওয়াজ ওয়া ইয়াকতুবুল হজ। হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতে বর্ণিত মোবারক রাত বলতে
শবে বরাতের রাত বোঝানো হয়েছে সারা বছরের বাজেট, মানে কোরআনুল কারিমের যে সূরাতুল খানের ভিতরে যে একটি আয়াত আমরা পড়েছি, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক, সেই মোবারকার ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইকরামা বলেছেন যে এটি লাইলাতুল বরাতকে বোঝানো হয়েছে। এটার বিস্তারিত আলোচনা আমি প্রথম পর্বে, আলোচনার শবে বরাতের অকাট্য দলিলে শবে বরাতের প্রথম পর্বে আমি এই আলোচনাটা করেছি, এর বিস্তারিত আলোচনা। এখানে শুধু আমরা এখানে শুনতেছি যে তিনি সারা বছরের বাজেটের ব্যাপারে তিনি বলছেন যে জীবিত ও মৃতদের তালিকা প্রস্তুত, হাজিদের তালিকা প্রস্তুত ওই রাতে করা হয়, যে ওয়াক্তুবুল হাজ্জা ফালা ইউসাদু ফিহিম ওয়ালা ইয়ানকুসু, বাড়ানো হয় না এবং কমানো হয় না। পুরো বছরের আল্লাহ তাআলা একটি লিস্ট করেন অথবা তিনি বাজেট করেন। কাযা ফি তাফসীরি রুহুল মাআন, যে এরূপ বর্ণনা করেছেন ইবনে জারির, ইবনে মুনজির ও ইবনে হাতেম। ইকরামা হতেও এরূপ বর্ণনা রয়েছেন, যে এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম যে সারা বছরের বাজেট আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে করে থাকেন। সম্মানিত শুধু আমরা আর একটু আলোচনা শুনব যে অফি কিতাবিল বারাকাহ, যে বারাকাত নামক একটি কিতাবের থেকে একটি দলিল আমরা গ্রহণ করব। আনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লাইলাতান নিসফি মিন শাবান ইসনাইনি আশারাতা রাকাতান, যে বলা হয়েছে যে যে ব্যক্তি শাবান মাসের লাইলাতুল বারাতে 12 রাকাত নামাজ পড়ে, 12 রাকাতের দলিল নাকি খুঁজে পাওয়া যায় না, এবং প্রত্যেক রাকাতে ফাতিহার পর 11 বার দুরূদ শরীফ, একরাও ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব অকুল হু আল্লাহু আহাদ আশারা মাররাতিন, 11 বার সূরা ইখলাস পড়বে, মানে প্রত্যেক রাকাতে ফাতিহার পর 11 বার সূরাতুল ইখলাস পড়বে, তার সমস্ত জীবনের পাপ বিলুপ্ত হবে। মুহিয়াত আনহু সাইয়্যাতিহি ওয়া বারাকা লাহু ফি উমরিহি, এবং তার হায়াতে বরকত দেয়া হবে। কাযা ফি নুজহাতিল মাজালিস, প্রথম খণ্ড 158 পৃষ্ঠার ভিতরে এই বর্ণনাটি এসেছে। এরপরে আরেকটি বর্ণনা আমরা নেব, তাওরাত কিতাবে লিখিত আছে মাকতুবুন ফি তাওরাতি মান ক্বালা ফি শাবান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাওরাত কিতাবে লিখিত, যে ব্যক্তি শাবান মাসে বলবে, শাবান মাসে, এটা কিন্তু রাত্রে নয় বরং পুরো মাসের ভিতরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, মহান আল্লাহ তাআলা তার জন্য কি দিবেন, যে ওয়ালাউ কারিহাল, মানে কাতাবাল্লাহু লাহু ইবাদাতা আলফা সানাতিন ওয়া খারাজা মিন কবরিহি ওয়া ওয়াজহুল কাল কামারি লাইলাতুল বদরি ওয়া কুতিবা ইনদিল্লাহি সিদ্দিকা, আল্লাহু আ'লাম। এখানে বলা হয়েছে যে ওনাকে আল্লাহ তাআলা তার জন্য 1000 বছরের ইবাদত লিখে দেবেন, এবং কবর হতে হাসর ময়দান পর্যন্ত, হাসরের ময়দানে যখন সে বের হবে তখন তার চেহারা লাইলাতুল মানে কমার, চেহারাটা হবে বাদরুল কামার্স, যে পূর্ণিমার চাঁদের মতো, এবং আল্লাহ তাআলা তার নামটি সিদ্দিকদের সাথে অন্তর্ভুক্ত করে দিবেন। খাজিনাতুল আসরার কিতাবে লিখিত আছে অর্ধ শাবানের রাতে 100 রাকাত নফল নামাজ রয়েছে। হযরত আব্বাসের পুত্র আব্দুল্লাহ হতে হযরত মুজাহিদ উক্ত নামাজের নিয়ম তিনি বর্ণনা করেছেন, ইয়াকরাউ ফি কুল্লি রাকাতান মিনহা আল ফাতিহাতু মাররাতান ওয়ালা আখলাসা 10 মাররাতিন কুল্লা রাকাতাইন বিতাসলিমাহ, 2 রাকাত করে, প্রতি রাকাতে 1 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস পড়বে, এবং প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আশারা রাকাতিন ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিল ফাতিহাতি মাররাতান ওয়াল ইখলাস 100 মাররাতিন আসসালাফু ইয়াসুম্মুনা হাদিহি সালাতু সালাতুল খাইর ওয়া ফি রিওয়ায়াতিন তাউস, শাবানের রাত্রিতে 10 রাকাত নফল নামাজ পড়বে, যার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 1 বার এবং সূরা ইখলাস 100 বার পড়বে। মুতাকাদ্দিমিন এই নামাজের নাম রেখেছেন সালাতুল খায়ের, সালাতুল খায়ের। এরপরে বলা হয়েছে যে সালাতুল খায়ের হযরত ওয়াসিলা বিন আসকা হতে বর্ণিত, আন ওয়াসিলা ইবনে আসকা হতে বর্ণিত, আর আরবাউ রাকাতিন বাদাল গসলি, এবং ওয়াসিলা থেকে বর্ণিত তিনি বলেন 4 রাকাত নফল নামাজ পড়বে যার পূর্বে গোসল করত। দেখেন গোসলের দলিলও কিন্তু এখানে রয়েছে, বাদাল গসলি ওয়ান নাজাফাতি ইকরাউ ফি কুল্লি রাকাতিল
ফাতিহাতু মাররাতান আল ইখলাসু খামসান ওয়া ইশরিনা মাররাতান, এবং গোসল করবে, পাক পবিত্র জামা কাপড় পরবে, ফাতিহা একবার, সূরা ইখলাস 25 বার পড়বে। এরপরে যাই হোক, আমরা যতটুকুন আলোচনা আমরা শুনলাম, এতটুকু আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন এই আলোচনাগুলি আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ভিডিও আমার আসবে ইনশাল্লাহ, সেটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।